যে বাক্য রয়েছে সেই বাক্য প্রত্যেক ব্যক্তিকে আশীর্বাদ করুন এবং প্রার্থনা করি পরমেশ্বর যখন তারা এই বাক্যকে শুনবে তারা এই বাক্য দ্বারা বড় আশীর্বাদ তাদের জীবনে দেখতে পাবে পরমেশ্বর পিতা এবং প্রভু যীশু তোমার প্রেমকে তোমার আশার কারণকে তারা জানতে পারবে এবং প্রভু যীশু তাদের জীবনে বড় বিশ্বাসের বরদান আসুক যাতে করে তারা বিশ্বাসের দ্বারা তাদের জীবনকে বদলাতে দেখে প্রভু আমি নয় যে বলবো তোমার পবিত্র আত্মা প্রত্যেকের সাথে কথা বলবো প্রার্থনা প্রভু যীশু নামে চাইছি আমেন আমেন হালেলুয়া হালেলুয়া নাও আমি যে টপিকটা আজকে আপনাদেরকে বলবো সেটা হচ্ছে এটা যে কেন ক্রিসমাস আমরা সেলিব্রেট করি হালেলুয়া আচ্ছা জগতের লোক সাহেবের বড়দিন বলে সেলিব্রেট করে 25 ডিসেম্বর পার্টি করার দিন হিসাবে সেলিব্রেট করে হিস্ট্রি করার দিন হিসাবে সেলিব্রেট করে সরকারি ছুটি থাকে বলে সেলিব্রেট করে এটসেট্রা অনেক কারণ তাদের কাছে থাকতে পারে হালেলুয়া বা নেশা করার অফিসিয়াল দিন হিসাবেও তারা সেলিব্রেট করতে পারে বাট আমরা যারা প্রভুতে বিশ্বাস করি এবং প্রভু যীশু ওর অনুগামী প্রভু যীশুর ফলোয়ার প্রভু যীশুর বাক্যতে চলি প্রভু যীশুর উপর বিশ্বাস করি হালেলুয়া আমরা যারা প্রভু যীশুর শিষ্য আমরা কেন ক্রিসমাস আমরা কেন প্রভু যীশুর জন্মদিনকে সেলিব্রেট করি দেখুন আমরা প্রভুতে আছি আর যদি আমরা এই কারণটা না জানি তাহলে আমাদের 25 ডিসেম্বরে আনন্দ ফুর্তি সব বেকার হয়ে যাবে যে জগৎ যেভাবে আনন্দ করে আমরা সেভাবে আনন্দ করি আমি কিন্তু রিকোয়েস্ট করেছিলাম যে এরপর থেকে শেষ পর্যন্ত আর বেড়ানো আর এলাও নেই আপনাদেরকে অনেকটা সময় আমাদেরকে একটা জিনিস আজকে বুঝতেই হবে যে প্রভু যীশুর জন্মদিনকে কেন আমরা সেলিব্রেট করব আর আমি এটাকে এরকম ভাবে বলবো যে প্রভু যীশু এই পৃথিবীতে আসার অনেকগুলো কারণ আছে তার মধ্যে সবথেকে বড় কারণগুলো যদি আমরা জেনে যাই তাহলে আমাদের কাছে সমস্ত ব্যাপারটাই পরিষ্কার হবে যে এই এত কিছু কেন কেন এত পরিশ্রম কেন এত কষ্ট করে প্রভুর জন্মদিনকে সেলিব্রেট করা হালেলুয়া হালেলুয়া প্রথম রিজন প্রভু যীশু এই জগতে এই জন্য এসেছিলেন সেটা ছিল এটা যে প্রভু যীশু পরমেশ্বর যে আমাদেরকে প্রেম করে ভালোবাসে তার প্রমাণ দেওয়ার জন্য সে প্রভু যীশুকে পাঠিয়েছিলেন হালেলুয়া 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 শুনুন যদি যদি আপনি ফোন দেখেন অ্যান্ড্রয়েড ফোন দেখেন তার ভেতরে একটা সিস্টেম থাকে সেই সিস্টেমের বাইরে একটা ডিসপ্লে থাকে যে ডিসপ্লেতে আমরা দেখি কিন্তু সেই ভেতরের সিস্টেমে যা থাকে সেটাই ডিসপ্লে দেখায় ডিসপ্লে মানে উপরে স্ক্রিনটা কোনো ক্ষমতা নেই যে নিজের থেকে আপনাকে কিছু দেখায় ভেতরের সিস্টেমে যা আছে বাইকটা সেটাই দেখায় হালেলুয়া হালেলুয়া প্রভু যীশুর জন্ম হলো সেই পরমেশ্বরের প্রেমের ডিসপ্লে যেটা পরমেশ্বর প্রভু যীশুকে পৃথিবীতে পাঠিয়ে দেখিয়েছে যে পরমেশ্বর আমাদেরকে প্রেম করে হালেলুয়া তাই বাইবেল বলছে যে ঈশ্বর প্রেম হালেলুয়া তাই সে প্রভু যীশুকে জগতে পাঠিয়েছে প্রমাণ করবার জন্য যে আমি তোমাকে ভালোবাসি হালেলুয়া তাই পাশের জনকে বলুন যে এই জন্য আমি প্রভু যীশুর জন্মদিন সেলিব্রেট করি কারণ প্রভু যীশু আমাকে ভালোবাসে হালেলুয়া 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 শুনুন আপনাদের কাছে হয়তো ভালোবাসার লোক থাকতে পারে কিন্তু আমি এমন লোককে জানি এখানে বসে আছি যাদের ভালোবাসার লোক প্রভু যীশু দিয়ে শুরু হয়েছিল এখন অনেক লোক ভালোবাসে হালেলুয়া হালেলুয়া বাইবেল বলছে আমার কোনো বন্ধু নেই যে তোমার জন্য ক্রুশে প্রাণ দিয়েছিল প্রভু যীশু একমাত্র পরমেশ্বর যে আপনার জন্য ক্রুশে প্রাণ দিয়েছিল তার মানে আমি আপনাকে বলতে চাইছি যে ভালোবাসাটা সবাই বলতে পারে বাট প্রমাণ দিতে শুধু প্রভু যীশুই পারে এবং সে প্রমাণ দিয়েছে এবং সে আমাদের জন্য ক্রুশে প্রাণ দিয়েছে প্রমাণ করেছে যে সে শুধু মুখে বলেনি যে আমি তোমাকে ভালোবাসি সে প্রমাণ করেছে আমি তোমাকে সত্যিই ভালোবাসি দু ক্যাটাগরির বন্ধু থাকে একটা সুখের দিনে একটা দুঃখের দিনে কিন্তু আমরা দুঃখের দিনে বন্ধুকে বেশি চাই কারণ দুঃখের দিনে বন্ধুকে বেশি লাগে বাট প্রবলেম হলো এটা যে এই জগতের যতগুলো নিয়ম আছে সেই নিয়মে আমরা দুঃখের দিনে কাউকে পাই না আর তাই পরমেশ্বর অ্যাকচুয়ালি দুঃখের দিনে আমাদের জীবনে আসে দেখানোর জন্য যে আমি তোমাকে ভালোবাসি হালেলুয়া 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 দেখুন লুক লিখিত সুসমাচার 2 অধ্যায় লুক লিখিত সুসমাচার 2 নম্বর অধ্যায় 10 থেকে 11 আমরা প্রত্যেকে পড়ব লুক 2 অধ্যায় হালেলুয়া
10 থেকে 11 তখন দূত তাহাদিগকে কইলেন, ভয় করিও না, কেননা দেখো আমি তোমাদিগকে মহা আনন্দের সুসমাচার জানিতেছি। সেই আনন্দ সমুদয় লোকেরই হইবে, কারণ অদ্য দাউদের নগরে তোমাদের জন্য হালেলুয়া হালেলুয়া হালেলুয়া। এমন কখনো কোনো বাড়িতে শুনেছেন যে তোমার ছেলে জন্মাচ্ছে, তোমার পাশের ঘরের লোককে ভালো করে দেখবে বলে? শুনেছেন এরকম হয়েছে? হালেলুয়া। একমাত্র প্রভু যিশুকে স্বর্গদূত প্রভু যিশুর মাকে বলছে যে একটা সন্তান তোমার জন্মাবে। সে কাজে তোমার পরিবার, তোমার পাড়া, সমস্ত দেশ, সমস্ত মানব জাতি ত্রাণ করবে। তার মানে প্রভু যিশু এই জন্য মরিয়মের পেট দিয়ে জন্মগ্রহণ করেন যে মরিয়মকে বুড়ো বয়সে দেখে। এই জন্য জন্মগ্রহণ করেন যে মরিয়মের অ্যাকচুয়ালি বন্ধাত্ম রোগ ছিল, সেই জন্য প্রভু পরমেশ্বর চমৎকার করে তাকে সন্তান দিয়েছে। এই জন্য প্রভু যিশু মরিয়মের পেট থেকে আসেন যে মরিয়মের ছেলের প্রয়োজন ছিল। মরিয়মের তো বিয়ে হয়নি, ছেলে কি করে প্রয়োজন হবে? গোটা ইতিহাসে প্রথম একজন ব্যক্তি জন্মেছে অন্য লোকের জন্য, নিজের মা বাবার জন্য নয়। বুঝতে পারছেন আমি কি বলছি? আপনার মনে হয় যে এর থেকে বেশি ভালোবাসতে আপনাকে কেউ পারে? কোন একজন ব্যক্তিকে দেখার যে তার ছেলেকে জন্ম দিয়েছে এবং আপনাকে বলছে আমার ছেলেকে তোমাকে দিচ্ছি, সে তোমাকে দেখবে, তার সমস্ত ইনকামের টাকা তুমি নেবে। পেয়েছেন এরকম কাউকে? আজকে প্রভু যিশুকে আপনি নিতে পারেন। যে জন্মেছিল নিজের মা বাবার মুখকে উজ্জ্বল করবার জন্য নয়, আপনার মুখকে উজ্জ্বল করবার জন্য। যে নিজের পরিবারের প্রয়োজন ছিল বলে জন্মেছিল এরকম নয়, আমাদের প্রয়োজন ছিল একজন ত্রাণকর্তা, আমাদের প্রয়োজন ছিল একজন উদ্ধারকর্তা, আমাদের প্রয়োজন ছিল একজন সত্যিকারের পরমেশ্বরের যে প্রার্থনা শুনে, যে চোখের জল মুছে, যে দুঃখকে আনন্দে বদলায়, যে রোগ ব্যাধিকে সুস্থ করে, যে জীবনকে বদলায়। তাই প্রভু যিশু জন্মগ্রহণ করেছিল। আর পরমেশ্বর বলছে যে এইভাবেই আমি আমার প্রেমকে প্রকট করেছি, যে আমি আমার একমাত্র সন্তান প্রভু যিশুকে এই জগতে তোমাদের জন্য পাঠিয়েছি। হালেলুয়া। যোহন্নের সুসমাচার 3 অধ্যায় এবং 16 নম্বর ওয়ার্ড আমরা যদি পড়ি, সেখানে লেখা আছে যে ঈশ্বর জগৎকে এমন প্রেম করিলেন যে যে কেউ তার উপর বিশ্বাস করে তার নাশ না পাক, কিন্তু সে অনন্ত জীবন পায়। এরকম তো লিখতে পারতো যে ঈশ্বর জগৎকে এমন প্রেম করিলেন যে সে তার একমাত্র পুত্র প্রভু যিশুকে দিলেন, যে প্রভু যিশু তার মা মরিয়ম এবং যোসেফের নামকে উজ্জ্বল করবে না। বলছি ঈশ্বর জগৎকে ভালোবেসেছেন এবং তার একমাত্র সন্তানকে দিয়েছে। কাকে? জগৎকে দিয়েছে, আপনাকে আমাকে দিয়েছে। হালেলুয়া। কেন? যাতে যে কেউ সেই প্রভু যিশুর উপর বিশ্বাস করে তার নাশ না হোক, অনন্ত জীবন পাক। তার নাশ না হোক, সে পরিত্রাণ পাক তার পাপ থেকে, পরিত্রাণ পাক তার রোগ ব্যাধি থেকে, পরিত্রাণ পাক তার সমস্যা থেকে। বুঝতে পারছেন আমি কি বলছি? শুনুন, প্রভু যিশুকে এই জন্য জগতে পাঠানো হয়নি যে তুমি যাও এবং একটা ডিফারেন্ট ধর্মকে তৈরি করো এবং লোক বাড়াও, লোকের ধর্মকে চেঞ্জ করো। এই জন্য প্রভু যিশুকে এই জগতে পাঠানো হয়নি। বলছি ঈশ্বর জগৎকে প্রেম করেছেন, তাই তার একমাত্র পুত্রকে পাঠিয়েছেন। তাই আমি আপনাকে বলতে পারি যে প্রভু যিশু হলো ঈশ্বরের প্রেমের ডিসপ্লে। পরমেশ্বর আপনাকে কত বেশি ভালোবাসে তার প্রমাণ দেওয়ার জন্য সে তার নিজের একমাত্র পুত্রকে এই জগতে পাঠিয়েছে। এবং বাইবেল বলছে যে নিজ পুত্রের প্রতি মমতা করেনি, তাকেও তোমার পাপের পরিত্রাণের জন্য এই জগতে পাঠিয়েছে। সে কি তোমার সমস্ত প্রার্থনার উত্তর দেবে না? কথা বুঝতে পারছেন আমি কি বলছি? শুনুন, আজকে আপনাকে এই সত্যিটা জানতে হবে যে কেন ক্রিসমাস আমরা সেলিব্রেট করি, কেন আমাদের এত উত্তেজনা, কেন আমাদের এত উৎসাহ, কেন এত সাজ পোশাক, কেন এত আড়ম্বর, কেন এত পরিশ্রম। তার একমাত্র কারণ হলো এটা যে আমরা অ্যাকচুয়ালি সত্যিকারের বন্ধু ছিল না, সত্যিকারের পরমেশ্বর ছিল না। বিপদের সময় যে প্রার্থনা উত্তর দেয় এরকম পরমেশ্বর ছিল না, পাপ থেকে উদ্ধার করে এরকম পরমেশ্বর ছিল না। আমরা প্রভু যিশুকে পেয়ে আমাদের সমস্ত কমি, সমস্ত প্রয়োজন মিটে গেছে, তাই আমরা সেলিব্রেট করি। আমাদেরকে পাপ থেকে পরিত্রাণ লাগে প্রভু যিশু
যিশুর নামে পাই। আমাদের রোগ ব্যাধি থেকে সুস্থতা লাগলে প্রভু যিশুর নামে পাই। আমাদের অশান্তি থেকে শান্তি লাগলে প্রভু যিশুর নামে পাই। আমাদের গরিবী থেকে ভরপুর লাগলে প্রভু যিশুর নামে পাই। আমাদের সংকট থেকে মুক্ত হতে গেলে প্রভু যিশুর নামে সেই সংকট থেকে মুক্ত হয়ে যায়। কিন্তু লাল সমুদ্র দুভাগ করতে লাগে তাহলে প্রভু যিশুর নামে লাল সমুদ্র দুভাগ হয়ে যায়। আমাকে ইঞ্জিনিয়ার ডাকতে হয় না যে এই লাল সমুদ্র দিয়ে মাঝখান দিয়ে কিভাবে ব্রিজ করতে হয়, কারণ আমাদের পরমেশ্বর রাজা রাজা প্রভু প্রভু আলফা ওমেগা আদি অন্ত মৃত রাজাকে জীবিত করার পরমেশ্বর আপনাকে যাহোক একজন পরমেশ্বরকে পাঠিয়ে দেয়নি, যার কাছে কোনো শক্তি নেই, সে এমন একজনকে পাঠিয়েছে আপনার সমস্ত চাহিদাকে পূরণ করতে পারবে। আপনার মনে হয় এর থেকেও বেশি ভালো আপনাকে কেউ বাঁচতে পারে, আবার মনে হয় না এরকম এর থেকে বেশি কেউ ভালো বাঁচতে পারে। হালেলুয়া হালেলুয়া। কতজন বুঝতে পারছেন আমি কি বলছি? আমি বলতে চাইছি এটা যে যদি আপনার চোখের রোগ হয় আপনাকে চোখের ডাক্তারের কাছে যেতে হয়, যদি আপনার কিডনির রোগ হয় তাহলে আপনাকে কিডনি স্পেশালিস্টের কাছে যেতে হয়, যদি আপনার ব্রেনের রোগ হয় তাহলে ব্রেনের রোগ ডাক্তারের কাছে যেতে হয়। কিন্তু আমি আপনাকে বলতে চাই যে আপনি এগুলো করতে পারেন, কিন্তু যদি আপনি প্রভু যিশুর কাছে আসেন আর জেনে যান যে যিশু কেন আপনার জীবনে এসেছিল, তাহলে আমি আপনাকে বলতে পারি যে প্রভু যিশুতে আর আপনাকে কোনো ডাক্তার চেঞ্জ করতে হবে না। যদি আপনার ব্রেনের রোগ থেকে সুস্থ হতে লাগে প্রভু যিশুর নামে হয়ে যাবে। যদি হাড়ের রোগ থেকে সুস্থ হতে লাগে তাহলে প্রভু যিশুর নামে হয়ে যাবে। যদি আপনার নার্ভের রোগ থেকে সুস্থ হতে লাগে প্রভু যিশুর নামে হয়ে যাবে। যদি আপনার পরিবারে পরিবর্তন লাগে প্রভু যিশুর নামে হয়ে যাবে, কারণ প্রভু যিশু ডাক্তারদের ডাক্তার। হালেলুয়া হালেলুয়া। সে সমস্ত রোগের স্পেশালিস্ট। হালেলুয়া। আপনার সাংসারিক রোগের স্পেশালিস্ট, আপনার ব্যবসা রোগের স্পেশালিস্ট, আপনার স্বামী স্ত্রীর মধ্যে রোগের স্পেশালিস্ট, আপনার হাড়ের রোগের স্পেশালিস্ট, আপনার চোখের রোগের স্পেশালিস্ট। আমি বলতে চাইছি পরমেশ্বর আপনাকে এত ভালোবেসেছে যে বেস্ট প্রোডাক্ট আপনাকে দিয়েছে। হালেলুয়া। সে চাইলে কিন্তু স্বর্গদূতকে পাঠাতে পারতো, তাহলে আপনাকে চোখের ডাক্তার কানের ডাক্তার করতে হতো। সে এমন একজনকে পাঠিয়েছে যার দ্বারা এই পৃথিবী বানানো হয়েছে এবং যাতে সমস্ত পূর্ণতা সমস্ত ভরপুরি আছে। আপনি শুধু জেনে যান যে যিশু আপনাকে ভালোবাসে আর তার উপরে বিশ্বাস করুন, আপনাকে চেঞ্জ করতে হবে না কিছু। যদি আপনার সুস্থতা লাগে চান আপনি পেয়ে যাবেন, যদি আশীর্বাদ লাগে চান আপনি পেয়ে যাবেন, কারণ ঈশ্বর তার প্রেমকে এইভাবেই প্রকট করেছেন যে সে তার একমাত্র পুত্রকে আপনার জন্য দিয়েছেন। হালেলুয়া হালেলুয়া। 1 যোহন 4 অধ্যায় এবং 9 নম্বর ওয়ার্ড যদি আমরা পড়ি, সেখানে প্রভুর বাক্য আমাদেরকে বলছে 1 যোহন এবং 4 নম্বর অধ্যায় 9 নম্বর ওয়ার্ড লেখা আছে, আমাদের প্রতি ঈশ্বরের প্রেম ইহাতে প্রকাশিত হইয়াছে যে ঈশ্বর আপনার একজাত পুত্রকে জগতে প্রেরণ করিয়াছেন যেন আমরা তাহা দ্বারা, যাদের বাইবেলে কি লেখা আছে? হ্যাঁ, হালেলুয়া হালেলুয়া। বলছে ঈশ্বরের প্রেম আমাদের মধ্যে প্রভু এইভাবে প্রকট করেছে যে সে তার একমাত্র পুত্র প্রভু যিশুকে আমাদের কাছে পাঠিয়েছে, যে তার দ্বারা তার উপর বিশ্বাস দ্বারা আমরা জীবন পাই। হালেলুয়া। আর পরমেশ্বর যে জীবন দেয় সেই জীবনটা এরকম নয় যে জলের অপর নাম জীবন। হালেলুয়া। পরমেশ্বর যে জীবনটা দেয় সেই জীবনটা ঠিক এরকম। পরমেশ্বরের বাক্য বলছে যে চোর আসে চুরি বধ বিনাশ করতে, আমি জীবন ও ভরপুর দিতে। তাই পরমেশ্বর যে জীবনটা আপনাকে দেয় সেই জীবনটা কিরকম হয়? যদি আপনার সুস্থতা লাগে প্রভু সেটা ভরপুর রূপে দেয়, যদি আপনার শান্তি লাগে তাহলে সেটা ভরপুর রূপে দেয়, যদি আপনার আশীর্বাদ লাগে তাহলে সে ভরপুর রূপে দেয়, যদি আপনার শান্তি লাগে সে ভরপুর রূপে দেয়, কারণ সে বলেন জলের অপর নাম জীবন। যে শুধু আপনি তার কাছে সুস্থ হতে পারবেন আর কিছু পাবেন না, আপনাকে ফুল প্যাকেজ দেওয়া হয়েছে। হালেলুয়া 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 হালেলুয়া। আমরা ফুল প্যাকেজ নিতে পছন্দ করি, কিন্তু প্রভু যিশুকে নিতে পছন্দ করি না, বিশ্বাস করে না হবে। হালেলুয়া। শুনুন, যদি আমার জীবন হতে পারে তাহলে আপনার জীবনও হবে, আর যদি আপনার পাশের লোকের জীবন হতে পারে তাহলে আপনার জীবনও হবে। হালেলুয়া। কারণ পরমেশ্বর তার প্রেমকে আমাদের প্রতি এই রূপে প্রদর্শন করেছে যে 2024 বছর আগে প্রভু যিশুকে এই আজকের ডেটে জন্মগ্রহণ করেছিলেন। হালেলুয়া। তার নিজের পরিবারের জন্য নয়, তার বন্ধু বান্ধবদের জন্য নয়, তার বংশের অভিশাপ নষ্ট করবার জন্য, তার মায়ের বদনাম দূর করার জন্য। আমার তো মনে হয় তার মায়ের বদনাম করবার জন্য। কুমারী অবস্থাকার বাচ্চা হয়ে গেলে বদনাম হয়তো। তেমনি প্রভু যিশু তার পরিবারের জন্য জন্মগ্রহণ করেনি, কিন্তু বাইবেল বলছে আমাদের প্রতি ঈশ্বরের প্রেমকে দেখানোর জন্য সে একজন ঈশ্বরকে পাঠিয়েছিল, সে ছিল প্রভু যিশু।
যার পর বিশ্বাস দ্বারা আমরা জীবন পেয়ে গেছি। হালেলুয়া। তাই যখন রেগুলার প্রার্থনায় আসতে থাকি তখন লোক বলে, হ্যাঁ রে প্রভু যিশুতে কি মধু আছে নাকি? হালেলুয়া। বলতে শিখুন, মধুর যে আর কিছু মিষ্টি নেই দাদা, আমাকে বলুন, আমি মধুটাই জানি, আর বেশি আরেকটা ল্যাঙ্গুয়েজ চাইছি। বিকজ মধুর থেকে মিষ্টি কিছু প্রভু যিশুতে আছে। হালেলুয়া, হালেলুয়া। তাই একবার যেটা শেখায় সে অন্য কিছু আর পছন্দ হয়। রিজন, আমরা এমন একজন পরমেশ্বরকে পেয়েছি যে পাপীকে সংহার করতে নয়, পাপীকে পরিত্রাণ করতে এসেছে। হালেলুয়া, হালেলুয়া। আমরা এমন একজন পরমেশ্বরকে পাইনি যে আমাদেরকে হাজারো শর্ত দিতে এসেছিল, সে শুধুমাত্র আমাদের পাপ থেকে পরিত্রাণ করতে এসেছে। হালেলুয়া। তাই প্রথম রিজন যার কারণে আমরা পরমেশ্বরকে, হালেলুয়া, আমরা তার জন্মদিনকে আমরা সেলিব্রেট করি, ক্রিসমাস সেলিব্রেট করি, কারণ ঈশ্বর তার প্রেমকে আজকের দিনে 2024 বছর আগে প্রকট করেছিল যে সে আমাদেরকে কত বেশি ভালোবাসে। এবং প্রভু যিশুর মধ্যে দিয়ে আমরা ঈশ্বরের প্রেমকে দেখি, ঈশ্বর আমাকে কত বেশি ভালোবাসে। ইমাজিন করুন, আপনি পাপী ছিলেন, আমি পাপী ছিলাম, এবং আমরা প্রত্যেকে পাপী ছিলাম। শুধুমাত্র প্রভুর কৃপা, প্রভুর দয়ার দ্বারা আমরা জীবন পেয়েছি, আমাদের পাপ থেকে ক্ষমা পেয়েছি। আমরা কোনো ভালো কাজ করিনি যার দ্বারা আমরা ধার্মিক হয়েছি, আমরা প্রভু যিশুর উপর বিশ্বাস দ্বারা ধার্মিক হয়েছি। আমরা কোনো ভালো কাজ করি, আমরা প্রত্যেকেরই জীবনে কিছু না কিছু পাপ আমরা করেছি, কিন্তু শুধুমাত্র ঈশ্বর আমাদেরকে প্রেম করেছে বলে আমাদের পাপকে খুব সহজেই ক্ষমা করে দিয়েছে। হালেলুয়া, হালেলুয়া। তাই প্রথম রিজন যার জন্য আমরা ক্রিসমাস সেলিব্রেট করছি, করব, করেও যাব, প্রত্যেক বছর বেশি করে করব, কারণ আমরা জানি যে ভালোবাসা মানুষের জন্য সবকিছু করা যায়। যাই তো নাকি? আচ্ছা, যারা এই সমস্ত আয়োজনটা করেছে একবার জিজ্ঞাসা করুন, কারণ যে শরীরে কষ্ট হয় এরকম নয়, কষ্ট হচ্ছে, কিন্তু ভালোবাসা মানুষের জন্য সবকিছু করা যায়। আমি জানি এখানটায় বসতে আপনার কষ্ট হচ্ছে, বাট আমি আপনাকে শেখাতে চাইছি যে ভালোবাসার মানুষের জন্য সবকিছু করা যায়। হালেলুয়া। আচ্ছা, যে আমাদেরকে ভালোবেসে নিজের ছেলেকে ক্রুশের উপর বলিদান দিতে পারে, আমরা শুধুমাত্র তার জন্মদিনে একটু কষ্ট করতে পারি না, আনন্দ করতে পারি না, সাজতে পারি না, সব কাজ ফেলে রেখে আসতে পারি না? ও লোকে চোখে লাগছে যে একটা সাহেবদের বড়দিন বা বিদেশি ঈশ্বরের জন্য এই লোকের এত মাতামাতি কেন? আমার প্রশ্নের উত্তর হচ্ছে একটাই, মাতামাতি তো তোমরাও করো, আমরাও করো, আমরা জেনে করি, তোমরা না জেনে করো। আমরা পবিত্রতার সাথে করি, তোমরা পাপের সাথে করো। হালেলুয়া। আমরা ভদ্র জামা কাপড়ের সাথে করি আর তোমরা অভদ্র জামা কাপড়ের সাথে করো, কিন্তু আমরা করবো, করে যাবো, বেশি করে করবো, আরো বেশি করে করবো, কারণ ভালোবাসার মানুষের জন্য সবকিছু করা। হালেলুয়া। করবো তো নাকি? হালেলুয়া। শুনুন, আমি আপনাকে বলি, হালেলুয়া, হালেলুয়া। আমি চাই যে আপনি যখন এই মণ্ডলীর অংশ, একটা কাজটা শিখে যান, সেটা হচ্ছে এটা যে কারণ নিয়ে চলে যেতে নেই, নিলে ফিরিয়ে দিতে হয়। যখন আমরা জানি না তখন সে আমাদেরকে প্রেম করেছে, আজকে আমরা জেনেছি, এবারে আমরা প্রেম করে ফিরিয়ে দেবো। আমরা স্বার্থপর হতে চাই না। প্রভু আমাদেরকে প্রেম করেছে কখন? যখন আমার বংশে 7 পুরুষ পর্যন্ত জন্মেছিল নাকি জানি না। তাহলে যখন আমি তাকে জানিনি, সে আমাকে ভালোবাসতে পারলো, আর আজকে আমি জেনে গেছি যে সে আমার পাপের জন্য ক্রুশে প্রাণ দিয়েছে, আমি জেনে গেছি যে সে ঈশ্বরের পুত্র ছিল, আমি জেনে গেছি যে সে ক্রুশের উপর হাতে পায়ে পেরে গাঁথা হয়ে মারা গেছিল, আমি জেনে গেছি যে সে আমাকে জীবন দিয়েছে, আমি জেনে গেছি যে আজকে ভালো জীবন যাপন করছি শুধুমাত্র তার জন্য। আমি করবো না? হালেলুয়া, হালেলুয়া। করবো, কারণ ভালোবাসার মানুষের জন্য সবকিছু করে। হালেলুয়া, হালেলুয়া। নাও সেকেন্ড রিজন যার জন্য আমরা ক্রিসমাস আরো বেশি করে সেলিব্রেট করব, সেটা হচ্ছে এটা। হালেলুয়া, হালেলুয়া। সেটা হচ্ছে এটা যে সুখবরের ভিতরে সেই দিন একটা খারাপ খবর ছিল, যেটা মরিয়ম বুঝতে পারে। মরিয়মকে স্বর্গদূত সুখবর দিতে এসেছিল, কিন্তু মরিয়ম বুঝতে পারেনি যে সুখবরের সাথে একটা খারাপ খবর ছিল। মত্তি লিখিত সুসমাচার 1 অধ্যায় প্রত্যেক আমরা খুলি, প্রত্যেক আমি চাই একটু কনসেন্ট্রেট করব। হালেলুয়া, হালেলুয়া। মত্তি লিখিত সুসমাচার 1 নম্বর অধ্যায়
20 এবং 21 কি লেখা আছে? তিনি এই সকল ভাবিতেছেন, এমন সময় দেখো প্রভুর এক দূত স্বপ্নে তাহাকে দর্শন দিয়া কহিলেন, যোসেফ দাউদ সন্তান, তোমার স্ত্রী মরিয়মকে গ্রহণ করিতে ভয় পাও না, কেননা তোমার গর্ভে যা জন্মিয়াছে তাহা পবিত্র আত্মা হইতে হইয়াছে। আর তিনি পুত্র প্রসব করিবেন এবং তুমি তাহার নাম যীশু ত্রাণকর্তা রাখিবে। তারপরে কারণ তিনি আপন প্রজাদিগকে তাহাদের পাপ হইতে ত্রাণ করিবেন। হালেলুয়া। মরিয়মের খুব আনন্দ হলো, কুমারী অবস্থায় ছেলে হবে, ভয় পেয়েছিল, বাচ্চা নষ্ট করে দেবে ভেবেছিল, তার স্বামী তাকে বিয়ে করবে না ভেবেছিল। তখন স্বর্গদূত এসে মরিয়মকে সাহস দিচ্ছে যে মরিয়ম ভয় করো না, তোমার গর্ভে যে সন্তান আছে সেটা পবিত্র আত্মা থেকে হয়েছে এবং এই সন্তানকে তুমি অবশ্যই ভালোভাবে পৃথিবীতে নিয়ে এসো। কেন? কারণ এ তোমার জীবনে কি করবে জানি না, বাট সে এ আপন প্রজাদের সমস্ত লোকদের পাপ থেকে পরিত্রাণ করবে। তো মরিয়ম কি ভেবেছিল? এটা খুব সুখের খুশির খবর যে আমার সন্তান জগতের লোকের পাপ থেকে পরিত্রাণ করবে, কিন্তু তাকে পুরো স্টোরিটা বলা হয়নি যে কি করে পাপ থেকে পরিত্রাণ করবে। তবে এটাকে বলি, এই খুশির খবর মধ্যে একটা দুঃখের খবর ছিল যে তোমার গর্ভে যে সন্তান জন্মগ্রহণ করবে, হালেলুয়া হালেলুয়া, সে 33 বছর বয়সে নৃশংসভাবে মারাও যাবে। এই ডিটেইলসে যদি বলতো তাহলে কি হতো কিছু বলা যাচ্ছে। আজকে দেখুন 6 মাস 7 মাসের ছেলে যদি আল্ট্রাসোনোগ্রাফিতে ধরা পড়ে যে কিছু ডিফেক্ট আছে, আমরা অবশ্যই করি, কারণ তার মধ্যে প্রবলেম আছে। কিন্তু একটা ছোট ছেলে মারা যাওয়া, গর্ভে মারা যাওয়ার থেকে বেশি একটা প্রাপ্তবয়স্ক ছেলে 33 বছর মাত্র বয়স, এরকম বয়সে যদি নিজের ছেলেকে কেউ মরতে দেয়, আমি যদি জেনে যাই যে আমার ছেলে পার্মানেন্ট 33 বছর বয়সে মারা যাবে, সে বলবে প্রভু আমার ছেলে নাই নাই আমার নাই হোক। কারণ 1 বছরের স্মৃতি ভোলাই খুব কঠিন, 33 বছরের স্মৃতি ভোলা কত বেশি কঠিন হবে বাবু। মরিয়ম বুঝতে পারতে পারে। হালেলুয়া। কিন্তু আমি আপনাকে বলতে চাইছি এটা, হালেলুয়া, যেই খুশির খবরের ভিতরে একটা দুঃখের খবর ছিল, সেই দুঃখের খবরটাই আমাদের খুশির খবর হয়েছে যে যদি প্রভু যীশু সেই ক্রুশে না মরতো তাহলে আমরা হয়তো জীবন পেতাম। তাই শুনতে খুব ভালো লাগে যে প্রভু যীশু আমাদের পাপ থেকে পরিত্রাণ করে, কিন্তু পুরো স্টোরিটা একবার ভালো করে শুনবেন যে আপনাকে পাপ থেকে পরিত্রাণ করবার জন্য তাকে নিজের জামা কাপড় ছিঁড়ে উড়িয়ে দিতে হয়েছে, নিজের গায়ে থুতু নিতে হয়েছে, নিজেকে অপমানিত হতে হয়েছে, হাতে পায়ে পেরেক কাটতে হয়েছে, মাথায় কাঁটার মুকুট পড়তে হয়েছে, ছাতিতে বালা নিতে হয়েছে, ও অপমানিত হতে হয়েছে, লাঞ্ছিত হয়েছে, দুঃখ যেতে হয়েছে, চাবুকের ঘা সহ্য করতে হয়েছে, তবে আপনার পাপ থেকে আপনি পরিত্রাণ হয়েছেন। তো আপনার মনে হয় যে আপনার জন্য, আপনার পরিত্রাণের জন্য এত কিছু করেছে, তার জন্য আমরা ক্রিসমাস সেলিব্রেট করব না? মরিয়ম বুঝতে পারেনি, আমরা তো বুঝে গেছি যে আমরা কি করে পরিত্রাণ পেয়েছি। মরিয়মকে ডিটেইলসে বলা হয়নি, কারণ মা আছে, হয়তো সে বাচ্চা নষ্ট করে দিতে পারতো, সে বেশি কষ্ট থাকতো, কিন্তু আমরা জেনেছি যে আমরা এমনি এমনি পরিত্রাণ পাইনি। কতজন বুঝতে পারছি আমরা? এমনি এমনি আমরা মাথা মাথা করছি। হালেলুয়া। শুনুন, আমি আপনাকে বলি, সাপোজ আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, ভালোভাবে শুনবেন, রাস্তা দিয়ে যাচ্ছেন এবং রাস্তা দিয়ে যেতে যেতে হঠাৎ করে একটা গাড়ি এসছে, সামনে থেকে লরি এসছে এবং আপনার বাঁচার কোনো চান্স নেই। সেই মুহূর্তে পাশ থেকে একজন লোক লক্ষ্য করছে ব্যক্তি যে আপনার অ্যাক্সিডেন্ট হবে এবং আপনি মারা যাবেন। সে তাড়াহুড়ো করে ছুটে এসে আপনাকে ধাক্কা মেরে রোড থেকে বাইরে করে দেয়, কিন্তু সে নিজেকে বাঁচাতে পারেনি, সে মারে, আপনি বেঁচে গেছেন। এবার ভাবুন, আপনি বেঁচে আছেন, আপনি সারা জীবন এই মানসিকতার সাথে কি বাঁচবেন না যে আমি তো কবেই মারা যেতাম, সেই ব্যক্তি যদি আমাকে এই জীবনটা ফিরিয়ে না দিত, এই জীবনটা বোধহয় আমার নয়, তার জীবনটা সে আমাকে গিফট করে গেছে। একজন মানুষের জন্য আমরা ভাবি, আর সেখানে পরমেশ্বরের একমাত্র পুত্র যে ক্রুশে মরেছে বলে আমরা জীবন পেয়েছি। আজকে যে জীবনটা যাচ্ছে, এটা কারোর জীবন যেটা সে ক্রুশে নষ্ট করে আপনাকে বরদান দিয়েছে, গিফট করে গেছে যে না, আমার জীবনটা তোমাকে দিলাম। আজকে লোকের প্রবলেম হয়ে যায় যেটা বিদেশি ঈশ্বর,
শোনো, কতজন রোমিও জুলিয়েট পড়েছেন বা জানেন যে রোমিও জুলিয়েট নামে একটা ক্যারেক্টার ছিল, যারা প্রেমের একটা বই ছিল, জানেন তো? সেটা লিখেছে উইলিয়াম শেক্সপিয়র, যে বিদেশের লোক। আমরা বিদেশের লেখকের বই পড়ি পাপ শেখার জন্য। বিদেশি ঈশ্বরের উপর বিশ্বাস করলে যেখানে আমাদের পাপ থেকে পরিত্রাণ হবে, সেটা হয়ে যায় বিদেশি ঈশ্বর। সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের দেশের যদি কোনো বড় কবিকে বিদেশের কেউ সম্মান করে, তখন আমরা বড় বড় করে তালি মারি, আমাদের দেশের নাম উচ্চ করেছে। যিশু জন্মেছে ইসরায়েল, কিন্তু তার জন্মানোটার উদ্দেশ্য ছিল আমাদের পাপ থেকে পরিত্রাণ। তাই বিদেশি বিদেশি ভাষাটা থেকে একটু বেরিয়ে আসা। 25শে ডিসেম্বর সাহেবের বড়দিন ছিল, সাহেবদের বড়দিন ছিল না, কারণ সাহেবদের জন্য জন্মায়। আচ্ছা আচ্ছা, মেক ইট ক্লিয়ার, আমরা ক্লিয়ার করি। হালেলুয়া। আমাদের মধ্যে কতজন লোক আছে যারা কোটিপতি অবস্থায় প্রভুতে এসেছে? এখানে একজনও আছে যে কোটি কোটি টাকার মালিক, সাহেবের মতো সুট বুট পরে প্রভুতে এসেছে? এখানে একজনও আছে? আছে কেউ? বি ফ্র্যাঙ্ক, সত্যি কথা বলুন, ক্যামেরা চলছে। কেউ পাবে না। তাহলে কি করে সাহেবের বড়দিন হলো? আমাদের জীবন সে কেন বাঁচালো? কেন আমরা বাঁচলাম? যদি সে সাহেবের ঈশ্বর হয়, তাহলে সাহেব থেকে পাপ ক্ষমা করবে, সাহেব থেকে সুস্থ করবে, সাহেব থেকে জীবন দেবে। আমাদের কি? আমরা তো সাহেব নয়, আমরা তো সাধারণ মধ্যবিত্ত পরিবারের ছেলে। তারপরে এটা প্রমাণিত যে সে বিদেশে জন্মগ্রহণ করতে পারে, কিন্তু জন্মানোর কারণ ছিল সমস্ত পৃথিবী জুড়ে। হালেলুয়া, 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 হালেলুয়া। তাই যেমন আমরা ভারতীয় এবং আমাদের সবথেকে বড় কালচার হলো প্রত্যেক ধর্ম, প্রত্যেক সংস্কৃতিকে সম্মান করা। তাই যেমন বিদেশি লেখকের বই পড়ে আমরা জ্ঞান অর্জন করতে পারি, তেমন একজন ঈশ্বর যে আমাদের পাপ থেকে উদ্ধার করেছে, হতে পারে ভারতে জন্মগ্রহণ করেন, আমরা তার উপর বিশ্বাস করে পাপের পরিত্রাণ পেতে পারি। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। এটা ঠিক এরকম হয়, জানেন? আমার যেগুলো বলার থাকে না, তো আমি আপনাকে বলবো। একজন কেক বিক্রেতা এই 25শে ডিসেম্বর কেক বিক্রি করে 30 লক্ষ টাকা ইনকাম করেছে, শুধু একদিন। এত বড় তার কেকের ব্যবসা। বাড়ি গিয়ে রাত্রেবেলা সে তার স্ত্রীকে বেধড়ক মেরেছে। কেন জানেন? কারণ সে আজকে কোনো জায়গায় প্রভু যিশুর প্রার্থনায় চলে গেছিল। প্রবলেমটা হলো এটা, যেই প্রভু যিশুর জন্মদিনকে উপলক্ষ করে 10 লক্ষ টাকা ইনকাম করে নিয়ে আসলাম, তার আজকে প্রার্থনায় যেতে আমাকে মুখে মারতে হচ্ছে। আজকে 25শে ডিসেম্বর যে প্রভু যিশুতে বিশ্বাস করে না বিশ্বাস করে প্রত্যেকের ব্যবসা ঠিকঠাক চলছে, কিন্তু প্রভু এমনি আশীর্বাদ করেছে, প্রত্যেকে সেলিব্রেট করছে, প্রত্যেকে আনন্দিত। তারপরে যখন আপনি প্রভু যিশুর ঘরে এসে সেলিব্রেট করতে যান, তখন প্রবলেম হয় যে এটা সাহেবের বড়দিন। হালেলুয়া। কতজন বুঝতে পারছেন কি বলছি? হালেলুয়া। আমি সাহেবের বড়দিন হিসাবে লোক বেশি করে চিকেন খাবে, সেদিন আমি বেশি করে চিকেন করছি, আমার বেশি করে কেক বিক্রি হবে, বেশি করে কেক করছি। কিন্তু ফাইনালি যদি কোনো একজন ব্যক্তি বলে দেয় আজকে আমি চার্চে যাবো প্রার্থনা, তখন সেটা সাহেবের বড়দিন, বিদেশিদের ঈশ্বর হয়ে যাবে। শোনো, আমরা এরকম লোক নয়। আমি তো এরকম পাপ, যার নাম খাই তার নাম গাওয়া উচিত। যে আমাদেরকে বাঁচিয়েছে, যে আমাদের পাপের পরিত্রাণ দিয়েছে, হালেলুয়া, হালেলুয়া, আমরা তারই গান গাই। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। আপনি বলবেন যে আমার তো 5টা কেক দোকান নেই, হালেলুয়া। তাহলে আমরা, আচ্ছা আপনার কেক দোকান নেই, আপনি প্রভুতে আসার আগে ফিস্টি করতেন না? 25শে ডিসেম্বর সত্যি কথা বলুন, প্রভুর উপস্থিতি করতেন? চিকেন কিনতে যেতেন, কেক কিনতে যেতেন, সরকার ছুটি দিলে ছুটি প্রতিরোধ করতে, আমি ছুটি দেবো না, এটা বিদেশিদের করতেন। আপনিও পার্টি করতেন, আপনিও ফিস্টি করতেন, আপনিও মজা নিতেন, আপনিও আনন্দ নিতেন যখন আপনি প্রভুকে জানেন না। হালেলুয়া।
আর আজকে প্রবলেম হচ্ছে সেই আনন্দটাই, সেই ফিস্টিটাই, সেই পার্টিটাই প্রভুর ঘরে করছি বলে আমরা খ্রিস্টান হয়ে গেছি। হালেলুয়া, হালেলুয়া। শোনো, প্রভু যিশু না তো নিজে খ্রিস্টান ছিলেন আর না তো সে খ্রিস্টানদের ঈশ্বর ছিলেন। আজকে তার জন্মদিন। একটা ভালো কথা মাথায় ঢুকে নিন, প্রভু যিশুকে তার নিজের ধর্মের লোক ক্রুশে মেরেছিলেন। যদি সে ধর্ম নির্মাণ করতে আসতো তাহলে তার ধর্মের লোক তাকে কেন মানলো? একবার বাড়ি গিয়ে নিজেকে প্রশ্ন করবে। আর যে লোকগুলো আজকে আপনাকে যাওয়ার পর কিনে চার্চে গেছিলি, প্রপার রিপ্লাই, চার্চে গেছিলাম কিন্তু খ্রিস্টানদের ঈশ্বরের কাছে, জীবিত ঈশ্বরের কাছে গেছিলাম, যে আমাকে ভালোবেসেছিল আর যে আমার জন্য ক্রুশে প্রাণ দিয়েছিল। সে এতটা করেছে, বাকিটা আমি আজকে করেছি। এরপর থেকে কথা বুঝতে পারছেন আমি কি বলছি? হালেলুয়া। শুনুন, আজকে দৃঢ় প্রতিজ্ঞার সাথে আমাদেরকে এখান থেকে বেরোতে হবে। হালেলুয়া। সেটা হচ্ছে এটা যে আমরাই হলো সেই ব্যক্তি যাদেরকে প্রমাণ করতে হবে যিশু খ্রিস্টানদের ঈশ্বর নয়। আমি কিছুটা চেষ্টা করেছি আর আপনাকে আমাকে সাথ দিতে হবে। আমি চেষ্টা করেছি বলে আপনি জেনেছেন যে যিশু খ্রিস্টানদের ঈশ্বর নয়। আর একটু একটু চেষ্টা যদি আজকে আপনি করেন, আমরা আমাদের পাড়া, আমাদের গ্রাম, আমাদের সমাজ, আমাদের দেশ বদলে দেবো। নাহলে শুধু শুধু মন্ডলীতে চার্চে গান করে কিছু লাভ নেই। তুমি পারো বদলাতে আমায়, রাত্রি এসি করে সে কিছু লাভ নেই। ঘর থেকে বেরোন, ডিমের ভেতর থেকে একটু বেরোন আর বলতে থাকুন যে যিশু জীবিত ঈশ্বর, সে আমার জন্য এই পৃথিবীতে এসেছিল আমার পাপ থেকে পরিত্রাণ করবার জন্য। তোমার আমাকে খ্রিস্টান বলার হয় বলো, যা খুশি বলার হয় বলো। হালেলুয়া, 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 হালেলুয়া। পরমেশ্বরের বাক্য আমাদেরকে খুব ক্লিয়ার ভাবে প্রভুর বাক্য বলে যে ঈশ্বর তার প্রেমকে এইভাবে প্রকট করলেন যে সে তার যখন আমরা পাপী ছিলাম, সে তার একমাত্র পুত্রকে ক্রুশের উপর বলিদান দিলেন। এক জায়গায় বলছে ঈশ্বর আমাদেরকে এমন প্রেম করিলেন যে সেই প্রেমকে দেখালেন কিভাবে? তার একমাত্র পুত্রকে আমাদের জন্য পৃথিবীতে দিলেন। তারপরে বলছে ঈশ্বর আর তার প্রেমকে আমাদের প্রতি এমন ভাবে প্রকট করলেন যে যখন আমরা পাপী ছিলাম সে ক্রুশের উপর, একবার বলছে জন্ম দিলেন, একবার বলছে ক্রুশের উপর মৃত্যু দিলেন। আমি আপনাকে ফাইনালি যেটা বলবো সেটা হচ্ছে এটা যে প্রভু যিশু জন্মিয়েছে আপনার জন্য, মরেও আপনার জন্য। বুঝতে পারছেন? প্রভু যিশুর এই পৃথিবীতে জন্মানোটাও ছিল আপনাকে ভালোবাসার কারণে, তার ক্রুশের উপর মৃত্যুটাও ছিল আপনারই কারণে। না তো সে নিজের জন্য এসেছিল, না তো সে নিজের পরিবারের জন্য এসেছিল, না তো কোনো ধর্মকে স্থাপনা করতে এসেছিল। সে যে জন্য এসেছিল সেটা হচ্ছে এটা যে অদ্ভুত দাউদের নগরে একজন ত্রাণকর্তা জন্মেছে যে তার উপর বিশ্বাস করা লোকেদের পাপ থেকে ত্রাণ করবে। হালেলুয়া, 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 হালেলুয়া। তাই আমরা যখন প্রভুতে বিশ্বাসে বাড়ছি, আমরা নিজেদেরকে চেঞ্জ করে নিই যে আমরা সঠিক প্রভু যিশুকে বিশ্বাস করি এই কারণে যে আমাকে খ্রিস্টান ধর্মটা ভালো লাগে বলে নয়, আমি প্রভু যিশুর উপর বিশ্বাস করি এই কারণে সে আমাকে ভালোবাসে। সে যদি স্বর্গের এত সোনা, এত ভালো জায়গা ছেড়ে আমার জন্য এই কলুষিত জায়গায় আসতে পারে, হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। আমি 1 ঘন্টা সাইকেল করে, 1 ঘন্টা হেঁটে, 1 ঘন্টা বাসে করে প্রভুর ঘরে আসতে পারি? ভাবুন, সে স্বর্গ থেকে এসেছে আর আপনি 1 ঘন্টা বাসে এসেছেন। তার প্রেমের কাছে আমরা তার ধারে কাছে যেতে পারবো না। সে যেটা করেছে আমাদের জন্য ফিরিয়ে দেওয়ার ক্ষমতা আমাদের নেই, কিন্তু যেটুকু আছে সেটা হচ্ছে এটা যে একটা দৃঢ় প্রতিজ্ঞা প্রভু যিশুর জন্মদিনের দিনে আমরা নিয়ে বেরোবো। সেটা হচ্ছে এটা যে প্রভু যিশু খ্রিস্টানদের ঈশ্বর নয়, সেটা যেভাবে আমরা সাক্ষ্য করতে পারবো সেভাবে আমরা হতে পারে। বর্তমানের মতো কালকে কেউ আপনাকে থামাবে, চুপ কর, চুপ কর, চুপ কর। হতে পারে কালকে কেউ বলবে আমি বাজারে গেছি রবিবার দিন, এখানে কিছু বাজার পাতা একজন বলতে হচ্ছে আমাকে শুনেছি বলে সাহেবের বড়দিন। আমি যখন সে দাঁড়িয়েছি ভাবছি অবশ্যই সাহেবের বড়দিন, বাট এখানে সে ব্যবসা শেষ করে বাড়ি যখন যাবে সেই সাহেবের বড়দিন উপলক্ষে একটু মাংস নিতে। আমরা এরকম হতেও চাই না। এখানে কেউ আছেন নাকি অন্য ধর্মকে, অন্য ঈশ্বরকে অপমান করেন?
তাহলে চেঞ্জ করে নিন। আমরা না ধর্মকে অপমান করি, না ঈশ্বরকে নিয়ে অপমান করি, না কাউকে ছোট করি, না কাউকে ছোট করার ছিল। আমরা যেটা বলি সেটা হচ্ছে এটা যে যিশুর উপর আমি বিশ্বাস করি, আমাকে একা ছেড়ে দাও, আমাকে আমার মতো, আমি নিজেকে নিজের মতো এটা চেঞ্জ করে নেব। আমি নিজেকে প্রভুর মতো গুছিয়ে নিয়েছি। প্রভু যেরকম বলবে আমি নিজের জীবনকে সেইভাবে গুছাবো। তোমার আমাকে ভালো না লাগে, যদি ভালো না লাগে তুমি সরো, বেকার আমার পরমেশ্বরকে নিয়ে টানাটানি করবে না, এতে বিপদ বাড়বে। এক ধরনের বোমা পাওয়া যায় জানেন, পিন টানলেই ফাটে। আপনি লক্ষ্য করবেন প্রভু যিশুর নাম নিয়ে যারা টানে তাদের জীবনে বোম ফাটে। লোক জানে না যে আমার জীবনে বিপদ কোথা থেকে আসছে। আপনি স্বয়ং পরমেশ্বরের সন্তানদের অপমান করবেন আর পরমেশ্বর আপনাকে ছেড়ে দেবে, নট পসিবল। অপেক্ষা করুন, অপেক্ষা করুন। কোন এক সময়ের কথা, আমাদের এখানেই সেই তাদের পাড়ার লোক আছে। আমি সেদিনে আমার সাথে বলছিলাম, কোন সময় একজন ব্যক্তি প্রার্থনা আছে, তার মেয়ের ভিতরে দুষ্টাত্মা, সেই দুষ্টাত্মা কি করে এরকম চুল ছিঁড়ছে নিজে নিজে, বড় বড় 14-15 বছরের মেয়ে এরকম চুল ছিঁড়ছে। সে প্রার্থনা করতে সুস্থ হয়ে যাবে, প্রভুকে ভুলে যায়। এখন তার লাইফে এমন প্রবলেম, এমনি চুল ছিঁড়তে হচ্ছে, দুষ্টাত্মা এমনি চুল ছিঁড়ছে। শুনুন, যিশু মৃত ঈশ্বর নয়। আপনি একটু সাহসের সাথে তার নামকে নিয়ে দাঁড়ান, ফাইট করুন, সে আপনাকে বিজয় থেকে অধিক বিজয়ী করবে। ভয়ভীত হওয়ার কোনো প্রয়োজন নেই, কোনো ভয়ভীত হওয়ার প্রয়োজন নেই। আমি আপনাকে বলছি, হালেলুয়া, হালেলুয়া। আর সবথেকে বড় কথা হচ্ছে এটা, শুনুন, আপনি আপনার পাড়ার লোক যদি আপনাকে বলে বা আপনার গ্রামের লোক যদি আপনাকে বলে এই এটা তোর বাপ নয়, আপনি মেনে নেবেন? মেনে নেবেন? আমি এটা ঠিক এরকম বলি, যদি আপনার বাবা হেলিকপ্টার চালায় আর রাস্তা দিয়ে যাচ্ছে আর কোনো লোক আপনাকে বলছে যে তোর বাবা ট্রলি চালাচ্ছে, আপনি মেনে নেবেন? মেনে নেবেন না? কি করবেন? লুঙ্গি বাঁধবেন আর লড়বেন, তুই আমার বাবাকে ট্রলিওয়ালা বলে। আমরা জগতে বাবার জন্য এটা করি, যারা মাঝে মাঝে মারে। আর আমাদের স্বর্গীয় বাবা যে আমাদের সমস্ত পাপকে ভুলিয়ে ক্ষমা করে দিয়েছে, তাদের জন্য একটা ছোট লড়াই করতে পারি না যে আমি যিশুতে বিশ্বাসী, যা হয় হোক আমি বিশ্বাসী থাকবো, কারণ সে আমাকে ভালোবেসেছে, সে আমার জন্য ক্রুশে প্রাণ দিয়েছে। তুমি বলতে পারো সে খ্রিস্টানদের ঈশ্বর, আমি জানি সে আমার ঈশ্বর। আমরা লড়বো তো নাকি? আমরা এরকম ব্যক্তি হবো না যে নুন খাবো আর গুণ গাই। আমরা এরকম ব্যক্তি হবো না যে ভূতকে বের করে নেবো, চুলছিড়া বন্ধ হয়ে যাবে, সৌন্দর্য বেড়ে যাবে, তারপর প্রভুকে টাকা। আমরা এরকম হবই। সবার বাইরে আমাকে ভারতীয় জানেন, ভারত গোটা পৃথিবীতে কেন বিখ্যাত? সমস্ত ধর্মকে ভালোবাসা। আজকে যারা প্রভু যিশুর উপর বিশ্বাসী বলে আপনাকে অপমান করে, তারা নিজেদের পরিচয়টাই ভুলে গেছে যে আমরা একজন ভারতীয়। দেখুন, ধর্মের জায়গায় থাকবে, ঈশ্বরের জায়গায় থাকবে। অ্যাটলিস্ট আমরা ভারতীয়, আমাদের কালচার হচ্ছে প্রত্যেক ধর্ম, প্রত্যেক সংস্কৃতি, প্রত্যেক জাতকে ভালোবাসা। তারা শুধুমাত্র কোনো একজন ব্যক্তি প্রভু ঈশ্বরের প্রার্থনা যায় বলে তাকে থুতু ফেলছি, তাকে অপমান করছি, তাকে সরিয়ে দিচ্ছি, তাকে উল্টাপাল্টা বদনাম দিয়ে দিচ্ছি। আরে ভাই, আমি সবার বাইরে তো ভারতীয়, যিশু খ্রিস্টে বিশ্বাসী বা অন্য কোনো ঈশ্বরে বিশ্বাসী, আমি তো একজন ভারতীয়। আমার তো একটা কালচার আছে। ফরেন কান্ট্রির লোকেরা প্রণাম করে না, ভারতীয়রা প্রণাম করে। আমরা এটা ভুলে যাই। হালেলুয়া। আপনারা বুঝতে পারছেন আমি কি বলছি? শুনুন, আমি আপনাকে ফাইনালি যেটা বলবো সেটা হচ্ছে এটা। হালেলুয়া, হালেলুয়া। আমরা আগেও ফিস্টি করতাম, আগেও পার্টি করতাম, আগেও আনন্দ করতাম, আগেও ক্রিসমাস সেলিব্রেট করতাম, না জেনে করতাম, এখন জেনে করি। আর সত্যিটা যখন জেনেছি আমাদের চোখ কপালে উঠে গেছে যে এটা কারণ একটু বেশি করে করবো। হালেলুয়া। কারণ সে আমাদেরকে ভালোবেসেছে, সেই জন্য করবো। সে প্রমাণ দিয়েছে ক্রুশের উপর মরে, এই জন্য করবো। হালেলুয়া, হালেলুয়া। এবং আমাদের পাপের পরিত্রাণের জন্য সে ক্রুশের উপর প্রাণ দিয়েছে, এই জন্য। হালেলুয়া, হালেলুয়া। একজন আমার প্রত্যেকে উঠে দাঁড়াই।
এবং